তো এখন কিন্তু ঘড়িতে বাজে 3:37 আর আমরা কিন্তু আমাদের নেচার ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যার নাম সানাঘাগরা ওয়াটারফলস। তো এই কেওনঝড়ের মধ্যে সবচেয়ে বিখ্যাত ফলসগুলোর মধ্যে কিন্তু একটি সানাঘাগরা ওয়াটারফলস, যার 1 কিলোমিটার দূরেই কিন্তু আমরা আছি। আমাদের নেচার ক্যাম্পের নাম সানাঘাগরা নেচার ক্যাম্প, যেটা কিন্তু ওড়িশা গভর্নমেন্টের একটা প্রপার্টি। আর এটার সুবিধাটা হলো এটাই অসাধারণ প্রাকৃতিক শোভা, প্রচুর এন্টারটেনমেন্টের ব্যবস্থা ভেতরে, স্পেশালি বাচ্চাদের জন্য, এবং এত সুন্দর গ্রিনারি। তো আমাদের গাড়ি কিন্তু চলে এলো, যেটু কিন্তু গাড়ি নিয়ে চলে এসছে। তো এবার আমরা যাব সানাঘাগরা ওয়াটারফলে। তো চলে এসছি আমরা সানাঘাগরা ওয়াটারফলের ভেতরে। তো আমাদের এন্ট্রি টিকিট লাগলো পার পারসন 20 টাকা করে, 5 জনের জন্য 100 টাকা, এবং আমাদের সাথে যেহেতু 4 হুইলার আছে তার কিন্তু পার্কিং চার্জটা আলাদা। তো টোটাল আমাদের লাগলো 150 টাকা। আচ্ছা, তো চলো এদিক দিয়ে যেতে হবে সানাঘাগরা ওয়াটারফলের জন্য। তো চলো আমরা এগিয়ে চলেছি এখন সানাঘাগরা ওয়াটারফলের দিকে। আমাদের কিন্তু বেশ কয়েকটা সিঁড়ি ওপরে যেতে হবে। চারিদিকে কিন্তু পুরো গাছে গাছ, অনেকটা কিন্তু সেই বালির মতো ফিল করছি। বালিতে ছিল রেন ফরেস্ট, আর এখানে দেখো ন্যাচারাল ফরেস্ট। দূর থেকে কিন্তু দারুণ লাগছে, প্রচুর ঘন জল আছে কিন্তু এখনো, প্রচুর জল। এটা কিন্তু মনসুনে এলে আরো বেশি জল তোমরা দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি সানাঘাগরা ওয়াটারফলের ঠিক সামনে, বেশ ভালো লাগছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি জল কিন্তু প্রচুর আছে ওয়াটারফলসে, মানে শীতকালে এসছি এতটা জল থাকবে আশা করিনি। আর তার মানে বুঝতেই পারছো শীতকালে যদি এত জল থাকে তাহলে বর্ষাকালে মনসুনে এক্স্যাক্টলি কী হবে, মানে পুরো জলের ছেটা পুরো এখানে অবধি ফিল করতে পারবো। এখন যেটা পারছি না সেটা কিন্তু ফিল করতে পারবো বর্ষাকালে, বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা কিন্তু একটা ছোট লেকের মতো হয়ে গেছে, যে জলগুলো জমে কিন্তু এই জায়গাটাতেই আসছে, একটু ঘোলাটে তাই জন্য জলটা। কিন্তু এখন যে জলটা দেখতে পাচ্ছি পিওর হোয়াইট কালার, পুরো দুধের মতো কিন্তু জলটা পড়ছে, জাস্ট অসাধারণ লাগছে। ডেফিনেটলি তোমরা যদি কেওনঝড়ে আসো এই সানাঘাগরা ওয়াটারফল কিন্তু ডেফিনেটলি মিস করো না, তোমাদের দুর্দান্ত লাগবে। তো এখানে কিন্তু একটা সুন্দর পার্ক মতো করা আছে, বিভিন্ন রকম ফটো স্পট আছে, যেরকম বাটারফ্লাই বলো, এখানে একটা উঁচু ঢিপির মতো এরকম অনেক জায়গায় আছে। আর উল্টো দিকে একটা লেক দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু একটা শিবজি স্ট্যাচু রাখা আছে, বেশ বড় একটা শিবজি স্ট্যাচু। আর সবাই কিন্তু এখানে বোটিং করছে, আর এই হলো বোটিং এরিয়াটা। তোমরা যদি এখানে চাও তাহলে কিন্তু তোমরা বোটিংও করতে পারো, বোটিং কস্ট তোমাদেরকে আলাদা করে পে করতে হবে। আর এই যে জায়গাটা যেখান দিয়ে এখন আমি হাঁটছি, এই জায়গাটা কিন্তু ইভিনিং ওয়াক
কিংবা মর্নিং ওয়াকের জন্য কিন্তু একদম আইডিয়াল প্লেস। 20 টাকা দিয়ে আসো, ফাটিয়ে ইভিনিং ওয়াক করো, মর্নিং ওয়াক করো, তোমার ডেফিনেটলি খুব ভালো লাগবে। তার পাশাপাশি সানাঘাগরা ওয়াটারফলের একটা সৌন্দর্য উপভোগ করো, বেশ ভালো লাগবে। তো ওয়াটারফলের বাইরে পার্কিং এরিয়াতে কিন্তু বেশ কিছু খাবারের দোকানও আছে, এখান থেকেও তোমরা কিনে খেতে পারো। গুজরাটের গাড়ি GJ, বাকি কিন্তু মোটামুটি সবই OD OR এগুলোই দেখছি, আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। চলো, আমাদের সানাঘাগরা ওয়াটারফল দেখা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি আবার রিসর্টের দিকে। তো ফাইনালি আমরা রিসর্টে ফিরে সেই দিনকার মতো আমরা রাত্রি যাপন করি এবং পরের দিন কিন্তু আমরা চেক আউট করে বেরিয়ে পড়ি। সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে আজকে চেক আউট করবো। আগের এপিসোডে তোমাদের সঙ্গে ডিটেল এই সানাঘাগরা নেচার ক্যাম্পের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য, রুম ট্যুর, খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করেছি। যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। এবার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের পর্বটা তাহলে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে ফিরছি ল্যান্ড অফ ওয়াটারফল মানে কেওনঝড়ে বেশ কিছু সুন্দর ওয়াটারফল নিয়ে এবং তার পাশাপাশি কিছু মন্দির দর্শন, এই সব কিছু নিয়ে ফিরছি আগামী পর্বে। অবশ্যই চোখ রাখতে কিন্তু ভুলো না।